নাটক নিয়ে অনেক ব্যস্ত আছি। আপু কি নাটক করা হয়েছে? আমার তো বেশ অনেকগুলো নাটক করা হয়েছে। আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে হিমু আকরাম ভাইয়ের ডিরেকশনে নাটক করা। নাটকের নাম ছিল হচ্ছে আইসক্রিম। আমি ছিলাম, আরফান ভাইয়া ছিল। আর বর্তমানে যে নাটকগুলো রিলিজ হবে তার মধ্যে একটা হচ্ছে মহিন খানের ডিরেকশনে অবদান নাটকের নাম। আর গতকালকে তো রিলিজ হয়েছে আদিফ হাসানের ডিরেকশনে সিডি চয়েসে বড় বৌমা। সিনেমা নিয়ে কি পরিকল্পনা আছে? আসলে সিনেমা তো সবাই করতে চায়, আমিও করতে চাই, কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার আছে যার জন্য আমি প্রস্তুত না। যদি মানে ব্যাপারগুলি কি কি যদি একটু উল্লেখ করেন। ব্যাপারগুলো সবাই জানে, সবাই বুঝে, এখানে তো উল্লেখ করার কিছু নেই। মানে আমি চাই প্রিয়তমা যে মুভিটা ছিল, এই মুভিটা কিন্তু নায়িকা এমন কোনো পোশাক পরেনি যেটা খুব খারাপ লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমি চাই এরকম টাইপের গল্পগুলো করতে, এই মানে গল্পগুলো আমার রোমান্টিক। আসে না। হ্যাঁ, রোমান্টিক, সুন্দর, ইমোশনাল, যেগুলো আর কি দর্শক পছন্দ করে। আমাদের বাংলা চলচ্চিত্রে কোন নায়ক নায়িকা আপনার আইডল সবচেয়ে পছন্দ করেন বেশি? সবার প্রথমেই তো আসে হচ্ছে শাকিব ভাইয়ার কথা, যার আমি ছোট্টবেলা থেকে ডাই হার্ট ফ্যান। এরপরে আমার সবচেয়ে পছন্দের নায়িকা দুজন, অপুদি আর হচ্ছে পরিণীতা। হ্যাঁ, কেন ওদের পছন্দ যদি একটু বলেন। আমার অপুদিকে পছন্দ, আমি দেখতাম যে মানে শাকিব খানের সাথে তার রিলেশন, মানে ওই থেকে আমার কাপল জিনিসটা অনেক পছন্দ। তারপর তাদের মুভি দেখতাম, তাদের গানগুলো দেখে আমার বড় হয়। আর আচ্ছা, আপু আর ক্যামেরা লুক দিয়ে কথা ঠিক আছে, আর পরিমণিকে আমার বেশি পছন্দ হলো, সে খুবই মিষ্টি একটা মেয়ে, আমার কাছে সবচেয়ে সুন্দর মেয়ে। আপু সিনেমা করার জন্য নিজেকে কিভাবে তৈরি করছেন? আমি আসলে এখন সিনেমা নিয়ে ওর প্রস্তুত না, চেষ্টা করছি আর কি। যদি ভালো গল্প আসে, আমার পছন্দ হয়, অবশ্যই আমি কাজ করব। আপু বর্তমান সময়ে তো জনপ্রিয়তা আবার ভাইরাল এই দুটো জিনিস আসলে একটা পাল্টাপাল্টি আসছে। আপনি কোন জিনিসটা মানে খুব পছন্দ করেন, ভাইরাল না জনপ্রিয়তা? আমি জনপ্রিয়, মানে কষ্ট করে আমি জনপ্রিয় হতে চাই, আমি ভাইরাল হতে চাই না কোনো কিছু। ভাইরালের যুগে অনেকেই তো ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের পদক্ষেপ। আমার কাছে মনে হয় যে এইগুলো একটা সিলি ব্যাপার, মানে আমি একটা উল্টাপাল্টা কথা বললাম, এটা দেখা গেলো যে অনেকেই দেখছে, আমি এই করে ভাইরাল হতে চাই না। আমি ভালো কাজ করবো, যেটা অনেক অনেক মানুষ দেখবে, প্রশংসা করবে, আমি ওই জিনিসটা চাই যে এইভাবে ভাইরাল হবে। চলচ্চিত্রের জন্য কোনো অফার পেয়েছেন কিনা আসলে? হ্যাঁ, অফার পেয়েছি। আচ্ছা, আগামীতে কি পরিকল্পনা কাজ নিয়ে? আমার চিন্তা ভাবনা আছে ওই ফিল্মে কাজ বেশি করার, মানে যদি সেরকম সুযোগ পাই আর কি, ভালো করে। নাটক করছে তো আপাতত। আপু নাটকে অ্যান্সার পাচ্ছেন কেমন দর্শকদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। চলচ্চিত্রের নাম যদি উল্লেখ করতেন, জি, চলচ্চিত্রের নাম উল্লেখ করতেন যেটা থেকে প্রস্তাব পেয়েছেন নতুন ছবি করার। আমি আসলে চলচ্চিত্র সাইডের লোকজন খুবই কম চিনি, আমি নাটকের দিকে বেশি, তো আমি ওইদিককার ডিরেক্টর ওইসব ভালো চিনি। নতুন চলচ্চিত্রের জন্য অফার পেয়েছেন কিনা একটু জানতে চাচ্ছেন সেটাই। এটা নিয়ে তো আসলে অফার পেয়েছি, কিন্তু আমি তাদের নাম সেভাবে জানি না। আচ্ছা, আমি আচ্ছা আপু, নাটক কিংবা সিনেমা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার নাম হচ্ছে সামিহা আক্তার। আপনারা ইউটিউবে সার্চ দিলে আমরা অনেক অনেক নাটক পাবেন, এবং নাটকগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। অবশ্যই দেখবেন, কমেন্টস করবেন, জানাবেন। ও আর বর্তমানে হচ্ছে আমি দুইটা সিরিয়াল করছি, একটা দুদুল ভাই, একটা হচ্ছে সৈয়দ শাকিল ভাইয়ের। দুইটার নামই হচ্ছে খুবই ইন্টারেস্টিং। একটার নাম হচ্ছে বোকা পরিবার, একটার নাম হচ্ছে বোকা প্রেম। গল্প মানে সিরিয়ালটা খুবই সুন্দর। একটা আসবে হচ্ছে বৈশাখী টিভিতে, আর আরেকটা এখনো জানি। সাজ্জাদ হাসান দুদুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে।